মুন্সিগঞ্জের গজারিয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দুই মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে। বাউশিয়ার দাসকান্দি বাজারে পরিচালিত এই অভিযানে ওজনে কারচুপি, মূল্য তালিকা না রাখা এবং উৎপাদনের তারিখ ছাড়া দই মিষ্টি বিক্রির প্রমাণ পাওয়া যায়। ওহিদুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধির প্রতিবেদনে বিস্তারিত। আজ মঙ্গলবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে বাউশিয়া দাসকান্দি বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন ক্যাব গজারিয়া উপজেলা শাখার সভাপতি ও মানবাধিকার কমিশন মুন্সিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম. নাসির উদ্দিন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারজানা খান এবং গজারিয়া থানার এএসআই রেজাউল করিম। এ সময় দাসকান্দি বাজারের লোকনাথ মিষ্টান্ন ভাণ্ডার ও চন্দন দাস মিষ্টান্ন ভাণ্ডারে তদারকি চালিয়ে ওজনে কারচুপি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং দই ও মিষ্টির গায়ে উৎপাদনের তারিখ উল্লেখ না করার মতো একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 46 ধারায় প্রতিষ্ঠান দুটিকে আর্থিক জরিমানা করা হয়। বাইট সহকারী পরিচালক আসিফ আল আজাদ ভোক্তাদের স্বার্থ সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের বাজার তদারকি ও অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এবং ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনায় উদ্বুদ্ধ করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাজারের শৃঙ্খলা ও ভোক্তার অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। মুন্সিগঞ্জ থেকে ওহিদুল ইসলাম, এসডি টেলিভিশন।